নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও। তো দেখুন একটা সিলিং ফ্যানের কয়েল। তো এটা অনেকটা আমি খুলে নিয়ে দেখাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে। তো এই সিলিং ফ্যানের যে দেখুন এখানে বেয়ারিংটা অনেকটাই ভালো আছে, তবু পাখা চলছে না, কিন্তু ইজি ঘুরছে কিন্তু পাখা চলছে না। কেন, কি কারণে বা এইগুলো হয় কেন? আর সিলিং ফ্যানের অনেক সময় দেখবেন এখানে আপনার জাম হয়ে যায়, কিন্তু লাইন না দিলেও তখন দেখবেন ইজি ঘুরছে। তো কেন ইজি ঘুরে লাইন দিলে জাম হয়ে যায়, কিন্তু বেয়ারিং আর কয়েল ভালো আছে তবু চলছে না? তো দেখুন এখানে আপনার বেয়ারিং একদম ইজি আছে, নতুন লাগিয়েছে, কিন্তু তবু পাখা চলছে না। কি কারণে চলছে না আর এগুলো কেন হয়, তো আজকের এই ভিডিওতে দেখাবো। আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না, অল্প সময়ের মধ্যে দেখিয়ে দেব অনেক কিছু তথ্য। তো আমাদের এইগুলো ভালো আছে তবু চলছে না, কারণটা কি? কারণ হচ্ছে এইখানে দেখুন কয়েলের এই যে বডির গায়ে এখানে দেখুন সাইডগুলো দাগ হয়ে গেছে এক সাইডে। কারণ এখানে যখনই কানেকশান দেওয়া হয় তখনই এক সাইড নিয়ে নেয়, যার জন্য এখানে প্রেসার পড়ে এখানে দাগ হয়ে যায়। তো এইগুলো কেন হয়? এই সাইডগুলো দেখুন এইখানে বডির গায়ে লেগে এখানে দাগ হয়ে গেছে অনেক জায়গায়। দেখুন এখানে এই দিকটা ফলো করে দেখুন, এখানে এখানে ধাক্কা লেগে লেগে এগুলো সরে গেছে। তো এইগুলো কেন হয়, কি কারণে, তো সেটা দেখিয়ে দিচ্ছি। এইখানটা দেখুন ঘষা লেগে লেগে এখানে দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এদিকটা দেখুন ফেস আছে। তো এইগুলো কেন হয়? এইখানটা দেখুন একদম ফ্রেশ, কারণ এখানে বেশি প্রেসার খাচ্ছে। কিন্তু এখানে যে বেয়ারিং পাল্টেছে, কিন্তু বেয়ারিংটা শুধু পাল্টালে হবে না, এখানে আরও কাজ আছে। এইখানে আমি শ্যাপটা তুলে নিয়েছি। তো এখানে অনেক কিছু প্রবলেম আছে, এই প্রবলেমটা দেখতে থাকুন। এইখানে শ্যাপটা দেখুন, বেয়ারিং শুধু পাল্টালে হবে না, কারণ বেয়ারিংয়ের সাথে এই যে শ্যাপটা এখানে অনেকটা দাগ হয়ে গেছে। আর এই শ্যাপের গায়ে এই দাগগুলো কেন হয় সেটা বলছি। তো এই শ্যাপটা দেখুন এখানে বেয়ারিং ছিল, এইখানটা দেখুন একদম ঘষা লেগে লেগে এখানে উঠে গেছে, একদম অনেকটা দাগ হয়ে গেছে। তো আমি একটা নতুন শ্যাপ নিয়ে দেখাচ্ছি। এই যে নতুন শ্যাপ, এই নতুন শ্যাপের কাছে দেখুন এখানে কোনো দাগ নেই, একদম পরিষ্কার। কিন্তু পুরনো শ্যাপটা দেখুন এখানে কতটা দাগ হয়ে গেছে, যার জন্য এখানে নতুন বেয়ারিং দিলেও আপনারা এক সাইড টেনে নেবে, নেওয়ার পরে কয়েলে গায়ে ধাক্কা লেগে বন্ধ হয়ে যাবে। তো এইখানটা দেখুন বেয়ারিংয়ের দাগ পড়ে গেছে ঘষা লেগে। তো এই কারণগুলো, এই দাগগুলো কেন হয়? সময় থাকতে আমরা যদি বেয়ারিংটা চেঞ্জ করি, তো বেয়ারিং যদি সময় থাকতে চেঞ্জ করা যায় তাহলে এই শ্যাপের গায়ে এই দাগগুলো হয় না। তো ধাক্কা লাগছিল দেখুন এখানে, এই সাইডগুলো দেখলে বুঝতে পারবেন। এই সাইডগুলো দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এখানে ধাক্কা লেগে লেগে। আর এটা লাগলে কি হবে, আপনাদের কয়েলে প্রেসার পড়বে, তো কয়েলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এইখানটা দেখুন। তো পাকার কিছু অল্প সময়ের মধ্যে কোনো আওয়াজ হলে সেগুলো তাড়াতাড়ি রিপেয়ারিং করা খুবই জরুরি, কিন্তু সময় থাকতে না করার ফলে এই সমস্যাগুলো এসে যায়। তো যখনই আপনারা কোনো বেয়ারিং চেঞ্জ করবেন তখনই ফলো রাখবেন যে এইখানে দেখুন
এই যে পুরনো স্যাপটা লাগালে তখনই বুঝতে পারবেন খুব তাড়াতাড়ি ইজি ঢুকে যাবে। তো এতটা, আর এটা নতুনটা লাগালে একটু টাইট হবে, তখনই বুঝে নেবেন যে আমার স্যাপটা নষ্ট হয়ে গেছে। আর যখনই আপনারা খুব বেশি বেয়ারিং খারাপ হয়ে যাবে তখনই আপনারা স্যাপটা সমেত চেঞ্জ করার চেষ্টা করবেন, করলে লং ডিউটি অনেকটা বেশি হয়ে যাবে। তো আজকের এইটুকু দেখালাম, তো নিয়ে আসছি পরবর্তী ভিডিও। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।